প্রথম প্রশ্ন হবে আল্লাহর তরফ থেকে, আল্লাহর হক। আল্লাহ বলবেন এদিকে আয়, এদিকে আয়, নামাজ পড়েছিলিস, রোজা রেখেছিলিস? তা আমরা কি বলবো? আল্লাহ মাঝে মাঝে নামাজ পড়েছি, মাঝে মাঝে রোজা করেছি। তা আল্লাহ বলবে কেন মাঝে মাঝে করলি, কেন কন্টিনিউ করলি না কেন? আল্লাহ বড্ড কাজের চাপ, খুব ব্যস্ত ছিলাম, করতে পারিনি। তা আল্লাহ বলবে কাদের জন্য কাজের চাপ এলো, ব্যস্ততা এলো কাদের জন্য? আপনি আমি কি বলবো? বইয়ের মুখে অন্ন জোগানোর জন্য, পিতামাতার খাবার দেওয়ার জন্য, ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য খুব ব্যস্ত ছিলাম। ও তাই জন্য তুই নামাজ রোজা করতে পারলি না, তাই তো? তা এই কিয়ামতের মাঠে, এই কঠিন দিনে যাদের জন্য এত কিছু করলি পৃথিবীতে, তাদের সঙ্গে তো দেখা হয়েছে, তাদের সঙ্গে তো দেখা হয়েছে। বান্দা কি বলবে শোনো, আপনিও বলবেন আমিও বলবো। আল্লাহ বাপের সঙ্গে দেখা হয়েছিল, বাপের সঙ্গে দেখা হয়েছিল, আমার এই করুণ দৃশ্য থেকে বাপ সরে পালিয়ে গেল। আর কার সঙ্গে দেখা হলো? পেটে ধরা মাটার সঙ্গে দেখা হয়েছিল, আমার এই করুণ দৃশ্য থেকে মাও সরে গেল। আর কে গেল? যে ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য জীবনে কিনা করেছি আমি পৃথিবীতে, সেই ছেলে মেয়ের সঙ্গেও দেখা হলো, আমার এই করুণ দৃশ্য থেকে সরে গেল। আর তো সে বউটা কি করলো? আল্লাহ বেঈমান, বেঈমান একটা, ও বেঈমান। তাহলে কেন বেঈমান হলো কেন? আল্লাহ ওর জন্য কিনা করেছি, আজ আমার এই করুণ দৃশ্য থেকে সরে গেল। আল্লাহ বলবে তা পৃথিবীতে আমার কোন আলেম কোনদিন তোদের ওয়াজ করে বলেনি এইসব কথাগুলো, যে কিয়ামতের মাঠে স্বামী স্ত্রী ছেলে মেয়ে কেউ তোর আপন হবে না বাম্মা? তখন আপনারা কি বলবেন? দুদিন ব্যাপী জলসা দিয়েছিলাম, এইভাবে তো কেউ বলেনি। তবে এটা না যাতে বলতে না পারেন, কিয়ামতের মাঠে দুই কাঁধের দুই ফেরেশতা লিপিবদ্ধ করছে। আব্দুল্লাহিল মারুফকে ভুলে একবার এনে ফেলেছিলাম, আর ওই এসে বলেছিল কি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি মিরইন মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনি উজুহু ইয়াউমা ইদিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াউমা ইদিন আলাইহা গবারা তারহাকুহা কতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। 30 পারা। সেই দিনের ভয় তোমরা করো যেদিন বাপ তার ছেলে থেকে চলে যাবে, ছেলে তার বাপের কোনো উপকার করতে পারবে না, ভাই তার বোনের কোনো উপকার করতে পারবে না, স্বামী তার স্ত্রীর কোনো উপকার করতে পারবে না। আল্লাহ বলবেন শুধু কোরআনের আয়াতটাই শুনলি আর প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিইনি? তা আমরা তখন কি বলবো জানেন? কবে আল্লাহ? আল্লাহ বলবেন মনে আছে 2020 সাল পেয়েছিলিস না তোরা? পেয়েছি তো আমরা, বলুন না। 2020 সালে একটা রোগ দিয়েছিলাম তো পৃথিবীতে, নাম হলো করোনা। ওই করোনা রোগ তোদের এই শিক্ষা দিয়ে গেল না? বাপের করোনা হয়েছে, ছেলে ডাক্তারকে বলছে মেরে দেন, মেরে দেন, মেরে দেন, ঠিক না বেটি? মায়ের করোনা হয়েছে, ছেলে মার ধারে বাড়ে যায়নি। মায়ের পেটের ভাই করোনায় মারা গেছে, মায়ের পেটের ভাই লাশ আনতে যায়নি, ঠিক না বেটি? আল্লাহ বলবে এই রোগটা থেকেও শিক্ষা নিলেনি? আমি তো দেখিয়ে দিয়েছিলাম পৃথিবীতে, কোরআনের আয়াতও দিয়েছিল আর প্র্যাকটিক্যাল করেও দেখিয়ে দিয়েছিলাম, তাও তো শিক্ষা নিসনি। এখন কি হবে বল, কি হবে বল এখন? তখন আমরা সব নিরুপায়। আল্লাহ আপনার দয়া ছাড়া আমার কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই। সেদিন দয়ালু দয়াবান যদি মাফ করেন, যদি মাফ করেন আপনাকে আমাকে তো রেহাই, আর যদি বলে তোর অবস্থা খারাপ, দাঁড়া তোর আরো বিচার আছে, দাঁড়া, হয়ে গেল চলো চলো। তো আল্লাহ যদি সেদিন দয়া করে তো পার হয়ে যাবো ইনশাল্লাহ আমরা, চলো চলো। কিন্তু ধরা আমরা পড়বো, এখানে যত নারী পুরুষ আছেন সব কটা ধরা পড়বে। বান্দার তরফের প্রশ্ন, বান্দার তরফ থেকে আল্লাহ 10 রকম প্রশ্ন করবেন। করকম করকম দয়া করে আপনাদের করজোড়ে বলে যাচ্ছি বাপ, এই 10টা প্রশ্ন শুনে যান।
পুরুষদের 10টা হবে, নারীদের 10টা হবে। তা পুরুষদের 10টা বললে ওর উল্টোটা নারীদের হবে। আর বেশি ডিসকাস করলাম না, পুরুষদেরটা শোনো। 1 নাম্বার পুরুষদের প্রথম প্রশ্ন আল্লাহ করবেন কিয়ামতের মাঠে। এদিকে আয়। স্বামী হিসাবে পৃথিবীতে কতটা দায়িত্ব পালন করেছিস বল। বউয়ের কতটা হক আদায় করেছিস বল। আল্লাহর নবী বলেছেন প্রত্যেক স্বামীর দায়িত্ব হলো স্ত্রীকে কমসে কম 17টা শিক্ষা দিতে হবে। কটা? তা বউকে কটা শিক্ষা দিয়েছেন? একটাও তো দেননি। হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছেন এই 17টার মধ্যে একটা অন্তত বলি, একটা দুটো বলবো, একটা বলি। আল্লাহর নবী বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে নিয়ে মাঝে মাঝে বেড়াতে বেরোবে। স্ত্রীকে নিয়ে বেড়াতে যাওয়াটা সুন্নাত। আরে স্ত্রীকে নিয়ে ইকো পার্ক, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে সব জায়গায় বেড়াতে যাবেন। নিজের স্ত্রীকে নিয়ে বেড়াতে যাবেন, কোনো টেনশন হবে না। তবে বউটা যেন নিজের বউ হয়, অন্যের বউ নিয়ে যাবেন। নিজের বউ নিয়ে বেড়াতে যাবেন, কোনো টেনশন হবে না। আর অন্যের বউ নিয়ে বেড়াতে যাবেন, ঠিক আমার দিকে তাকান, খালি এমন করবে, চোরের মতো খালি এদিক দিক করছে। কেন? 2 নাম্বার আরেকটা বলছি। নবীজি বলেছেন এই স্বামীরা তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে। যখন খেতে বসবে স্ত্রীর গালে খাবার তুলে দেবে, আল্লাহ খুশি হবে। স্ত্রীর গালে খাবার তুলে দিলে, স্বামী যদি স্ত্রীর গালে খাবার তুলে দেয়, সদকা পরিমাণ নেকি আল্লাহ স্ত্রীর আমলনামায় আল্লাহ লিখে দেবে। কোথায় আছে? স্বামীর আমলনামায় সদকা পরিমাণ নেকি লেখা হবে। আর স্ত্রীদেরকে বলেছেন এই নারীরা, কোন নারী যদি স্বামীর জন্য সাজে, স্বামীর জন্য যদি সাজে, আর স্বামী যদি বাড়িতে গিয়ে যদি বলে কি ব্যাপার আজকে তোমাকে খুব সুন্দর লাগছে তো, আল্লাহ রাসূল বলেছেন ওই স্ত্রীর আমলনামায় একটা নফল হজের সওয়াব আল্লাহ লিখে দেবে। আমার মা বোনরা অনেক আলোচনা, মা কয়েকটা কথা শুনে নিন। 1 নাম্বার স্বামী হিসেবে আপনি কতটা দায়িত্ব পালন করেছেন পৃথিবীতে, বাড়ি থেকে ভাববেন। নাম্বার 2 পিতা হিসেবে কতটা দায়িত্ব পালন করেছেন, ছেলে মেয়ের হক আদায় করেছেন। আল্লাহর নবী বলেছেন প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে মেয়ের উপরে 3টে। এই 3টে দায়িত্ব যদি পালন না করি, বাম্মা যত নামাজ পড়ুক, হজ করুক, জাহান্নামী। জন্ম দিলে বাপ হওয়া যায় না, পেটে ধরলে মা হওয়া যায় না। বাম্মা হতে গেলে অনেক দায়িত্ব আছে, আমরা তো বুঝি না, এসব অবস্থা আমরা করি না, আর আপনাদেরকে বলিনি, যার জন্য আপনারা বোঝেননি। এজন্য আপনাদেরকে করজোড়ে বলে যাচ্ছি বাপ। 3 নাম্বার হলো এদিকে ছেলে হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিস। বাপের হক আদায় করেছিস, বাম্মার সেবা করেছিলিস না, তোর কাছে তো শ্বশুর শাশুড়ির গুরুত্ব খুব বেশি ছিল। 4 নাম্বার ভাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিস। বোনের ফারাইজি অংশ দিয়েছিস। আমার ভাষা বুঝতে পারছেন? বোনের ফারাইজি অংশ। এই মা বোনেরা, বাপের যদি সম্পত্তি থাকে আপনি ফারাইজি অংশ পাবেন। কোরআন বলছে একজন পুরুষ যা পাবে, দুটো মেয়ে ছেলে তাই পাবে। ধরুন বাম্মা মরে গেছে, 1 ভাই 2 বোন, 10 বিঘা জমি আছে, 50 লক্ষ টাকা ব্যাংকে আছে। কে 1 কোটি টাকা ব্যাংকে আছে বাপে, কে কত পাবে? 1 ভাই আছে 50 লক্ষ টাকা পাবে, দুটো বোন 25 50 লক্ষ টাকা পাবে। এটা কোরআন, আমার বাবার কথা না। এরপরে নবী বলবেন, আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে আরো ধরা হবে তোদের। 5 নাম্বার চাচা হিসেবে কতটা দায়িত্ব পালন করেছিস। চাচা, এখানে যত চাচা বসে আছেন ধরা হবে। আল্লাহ বলবেন কিরে তোর ভাই মরে গেল, তুই চাচা বেঁচে ছিলিস, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নিলি। এত সহজ ভাবলেন? এতিমের মাল যারা খাবে তারা তাদের পেটে নরকের আগুন ঢোকাবে। আমি বলিনি, এই কোরআনে আছে। খবরদার বাপেরা এতিমের মাল কোনোদিন খাবেন না। সূরা নিসা 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। এতিমের মাল যারা খাবে তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করবে। খবরদার বাপ, এতিমের মাল খাবেন না। এতিম বাচ্চাকে আশ্রয় দেবেন, এতিম বাচ্চাকে ভালোবাসবেন। আল্লাহর নবী বলেছেন মান আওয়া ইয়াতীমান ইলা তুআমিহি ওয়া শারাবিহি আওজাবাল্লাহু লাহুল জান্নাহ। কোন ব্যক্তি যদি এতিমকে আশ্রয় দেয়, এতিমকে খাবার খাওয়ায়, এতিমকে পানি পান করায়, আওজাবাল্লাহু লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আপনি জান্নাত খুঁজতে গেছেন মসজিদের ভিতরে,
আপনার তো আইডিয়াই নেই। চলুন 6 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। দুলা ভাইদের ধরবে। কি ভাই, দুলা ভাই বলেন না বোনাই বলেন, কোনটা? ওই দুলা ভাই আর বোনাইদের ধরবে। কবরে ঢোক, চল কবরে। শালির সঙ্গে ইয়ার কি মারা, জলসার সময় শালিকে নিয়ে ফুচকা গালে খাইয়ে দেওয়া, কবরে ঢোক। তোর মতো দুলাভাই বোনাইকে যে কি করবে কবরে আল্লাহ। ওর সঙ্গে আর একজন আছে, বলবো ওই দুলাভাইয়ের সঙ্গে আর একটা পিস আছে, সে পিসটার নাম শুনবেন, দেওর। কি বললাম, কি বললাম? দেওর, বুঝেন তো? দেবর। আল্লাহর নবীর কাছে একদিন নারীরা এসেছে, এসে বলছে, হে নবী, পৃথিবীতে আমরা কাকে বেশি ভয় করব বলুন? নবীজি বললেন, তোমরা মৃত্যুকে ভয় করো? বলছে হ্যাঁ। বলে তার থেকে বেশি ভয় করবে দেওরকে। বলে কেন? বলে আখিরি জামানায় দেখবে ভাবিরা দেওরদের সঙ্গে যত নোংরা নোংরা ইয়ার কি করে চলবে। বাবাজি বাস্তবটাই বললাম, আমি এই ওয়াজ যদি না করি কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটা টেনে ছিঁড়ে নেবে। বাপেরা, এই জবাব আমাকে দিতে হবে। চলুন 7 নাম্বার, খালু। খালার বারকে কি বলেন? খালুদেরকে আল্লাহ ধরবে। ওর সঙ্গে আর এক পিস আছে, জামাই বাবু। ফুপুর বারকে কি বলেন? ফুপা। জামাই বাবু ধরা হবে। 8 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মামা। মামাদেরকে আল্লাহ ধরবে। এখানে যত মামা বসে আছে, মামা অনেক আছে দেখবেন, আল্লাহ বলবেন এদিকে, তোর বোনটা, তোর বোনাইটা অ্যাক্সিডেন্টে মারা গেল, তোর বোনাইটা অ্যাক্সিডেন্টে মারা গেল। বোনের 2টো বাচ্চা রেখে বিধবা বোনটা কষ্ট করে জীবন যাপন করলো। তুই ঈদের সময় তোর বউ বাচ্চার জন্য দামি দামি জামা কাপড় কিনলি, আর ভাগনা ভাগ্নি বোনটার জন্য কিছুই দিলি না। তোর মতো মামা আজকের জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। তোর হজ নামাজ রোজা কবুল হবে না। কোথায় আছেন আপনি? 9 নাম্বার হলো দাদু। দাদু, এই বাপের বাপকে কি বলেন? এখানে অনেক দাদু আছে। এই দাদুদেরকে, দাদাদেরকে ধরবে আল্লাহ। এদিকে তো 4টে ছেলে দিয়েছিলাম না, বড় ছেলেটা চাকরি করতে বলে বড় ছেলের ছেলেকে বেশি বেশি বিস্কুট কিনে দিতি, লজেন কিনে দিতি। বড় ছেলের ছেলেকে হাত ধরে বাজারে বেড়াতি। আর মেজো ছেলেটা গরিব, কিছু করতে পারতো না বলে মেজো ছেলেকে তো দেখলিনি। তোর মতো দাদু আজকের জাহান্নামী, তোর নামাজ রোজা কিছুই কবুল হবে না আজকে। 10 নাম্বার মারাত্মক ইন্টারন্যাশনাল পিস। 10 নাম্বার নানা। কি বললাম? নানা। আল্লাহ নানা গুলোকে ডাকবে, এদিকে এদিকে। তো 2টো মেয়ে দিয়েছিলাম, বড় জামাইটা চাকরি করতো আর ছোট জামাইটা মাঠে খাটতো। বড় জামাইটা যখন তার মেয়ে বাচ্চা বউ নিয়ে আসতো তোর বাড়ি, বড় বড় মাছের মাথা, খাসির গোস্ত, গরুর গোস্ত, মুরগির গোস্ত খাওয়াতি না। আর ছোট জামাইটা গরিব, ও বেচারা কম আসতো। এলে তার প্রতি তোর গুরুত্ব ছিল না। তোর মতো নানা আজকের জাহান্নামী। বাবাজি, স্বামী, পিতা, ভাই, ছেলে, চাচা, বোনাই, দেওর, খালু, জামাই বাবু, মামা, দাদু, নানা। এই 10টা শ্রেণীর বাইরে কেউ আছেন? দয়া করে একটু হাতটা তুলবেন, আমি তাকে সালাম করব। আমার বাপেরা, এক একটা দলিল যদি দিই কোরআন হাদিস থেকে, অবাক হয়ে যাবে। আমার বাপেরা বাড়িতে গিয়ে ভাববেন, আজকের বাড়িতে গিয়ে বালিশে মাথা রেখে এই হতভাগার কথাটা মনে রাখবেন, আর শুয়ে শুয়ে চিন্তা করবেন, আচ্ছা আমি কি দায়িত্ব পালন করেছি? যদি মনে হয় এই 10টা দিক আমার ঠিক আছে, সকালবেলা উঠে বলবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমি জান্নাতি। আর নইলে মরণ পর্যন্ত চেষ্টা করে যাবেন এই 10টা হক যেন আমাকে না ধরে কিয়ামতের মাঠে। আমার বাপেরা, আপনি কি ভাবলেন শুধু যদি নামাজটার নাম ইসলাম হতো, শুধু যদি রোজা রাখার নাম ইসলাম হতো, তাহলে এই কিতাবটা 22 বছর 9 মাস 14 দিন ধরে 6666টা আয়াত পাঠাতেন না। ছোট্ট একটা কাগজে আল্লাহ আকাশ থেকে খালি লিখে দিতেন আকিমুস সালাত ও সওম রমজান। এই 2টো কাগজ লিখে উড়িয়ে উড়িয়ে ছেড়ে দিতেন।
এ তোরা নামাজ পড়া রোজা রাখ, জান্নাতে ঢুকে পড়বি। বাপেরা, ইমানের কতগুলো ভাগ জানেন? ইমানের কোরআনে আছে সর্বাধিক 30টা, সর্বনিম্ন 5টা, আর হাদিসে আছে 70টা, টোটাল 100টা ভাগ। আমার বাপেরা, অনেক আলোচনা বা দেখতে দেখতে অনেকক্ষণ মুখে ফেলেছি। চলুন বাবা একটু রাসূলের সামনে দাঁড়িয়ে একটু সালাত ও সালাম পাঠ করব। ইয়া নবী নবী, ও তো এটা মুখস্থ নেই, ও ঠোন নাচছে, এও দেখে দেখে ঠোন নাচছে, আদৌ কিছু বলে। আল্লাহ বলছি কি রে আদমের সন্তান। না বাবা, আর একটা কথা বলি, আপনাদের তাবারুকের ব্যবস্থা বসিয়ে খাবেন হুজুর। বাবা তাবারুকের ব্যবস্থা আছে, একটা অনুরোধ করছি আপনাদের, এখানে কি বসিয়ে খাবেন না টেবিল চেয়ার? আচ্ছা, অনুরোধ করছি বাবা একটা, কি বলবো বলবো বলবো, দয়া করে দয়া করে নিজের জুতোটা দেখে নেবেন, অন্যের জুতো গলিয়ে চলে যাবেন না। ভালোর জন্য বললাম বাবা, কথাটা হয়তো শুনতে টক লাগলো, কিন্তু বাস্তব কথা। নামাজ পড়ুন, রোজা রাখুন, কারোর জন্য নামাজ মাপ নাই, রোজা মাপ নাই, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। অর্থ থাকলে হজ করুন, যাকাত আদায় করুন, স্ত্রীর হক আদায় করুন, পিতামাতার সেবা যত্ন করুন, ভাই ভাই মিলেমিশে চলুন, প্রতিবেশীর উপকার করুন। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। একটা কথা মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, এ কথাটি যেন আপনার মাথায় থাকে। আর একটা কথা বলে যাচ্ছি, রোজিপুরের মানুষ বাপেরা, কাপনের পকেট নেই, কাপনের পকেট নেই। আমাদের আসার রাস্তাটা হলো একটা, যাওয়ার রাস্তা অনেকটা। আসার রাস্তা একটা, মানে আমরা বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে পৃথিবীর মুখ দেখেছি প্রত্যেকেই, কি হিন্দু কি মুসলিম। যাওয়ার রাস্তা আমাদের কিন্তু অনেকটা, কেউ শ্মশানে, কেউ কবরে, কেউ গর্তে। মনে রাখবেন, এ জীবন শুরু হয়েছে 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। এ জীবন শুরু হয়েছে 150 টাকায়, মানে জীবনের প্রথম কাপড়টা আপনি নিজে পরতে পারেননি, অন্যেই পরিয়ে দিয়েছিল, তার দাম ছিল খুব বেশি হলে 1 থেকে 150 টাকা। এ জীবন শুরু হয়েছে 150 টাকায়। আর যেদিন মারা যাবেন, যদি আপনার লাশটা পাওয়া যায়, আপনার যে কাপড়টা পরানো হবে, নিজে তো পরতে পারবেন না, অন্যেই পরিয়ে দেবে, তার দাম হবে খুব বেশি হলে 1000 থেকে 1500 টাকা। মনে রাখবেন, চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। এজন্য পৃথিবীতে এমন কিছু স্মৃতি রেখে যান, যারা শুধু মরে নাহি দেয় প্রাণ, তাদের কবু কোনোদিন করেনি সম্মান। মনে রাখবেন, কথাগুলো আপনাদের কাছে রাখলাম। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন, খবরদার হিন্দু মুসলিম কোনোদিন মারামারি ঝগড়া করবেন না। সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে, মানুষ হিসেবে প্রত্যেকেই আমরা হলাম আদমের সন্তান। হিন্দুর রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি, এই ও হিন্দু, ওর রক্ত আলাদা কর, ও মুসলিম, ওর রক্ত আলাদা কর, বলে নাকি? ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দু রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, এজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই 3টেই পাওয়া যায়। মনে রাখবেন, বিয়ের সময় আপনি যখন বিবাহ করেছিলেন 5 লাখ টাকা খরচা করেছেন, লোকের খাইয়েছেন, 500 জন লোককে খাইয়েছেন আপনি। তা আপনি যখন বিয়ের সময় 500 জন লোককে খাওয়ালেন, তার আপনার স্ত্রীর যখন পেটে বাচ্চা, ডাক্তার বলল 2 বোতল রক্ত লাগবে, একটাও তো খুঁজে পাননি কাউকে। তা কাকে খাইয়েছিলেন বিয়ের সময়? কাদেরকে খাইয়েছিলেন? যারা আপনার বিয়েতে খেয়েছে, কে আপনার দুর্নাম বদনাম করেছে। আর আপনার বইয়ের সিজারের সময় 2 বোতল রক্ত দেবার মতো কি হয়েছে খুঁজে পাননি, এটাই ওটাই সেটাই খুঁজছেন পাগলের মতো। বাপেরা,
কথাটা শুনতে হয়তো সাময়িক খারাপ লাগছে, অতি বাস্তব কথা। ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করুন, কোরআনের শিক্ষা দিন, কোরআনের শিক্ষা দিন। সাথে সাথে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ইংলিশটাও শেখান। ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিন্দি, সেটাও শেখান। রিলিজিয়াস ল্যাঙ্গুয়েজ অ্যারাবিক, ওটাও শেখান। আর এই পৃথিবীতে চলতে গেলে বর্তমান বিজ্ঞান প্রযুক্তির যুগে কম্পিউটারটা মাস্ট, কম্পিউটারটা শিখিয়ে দিন। ব্যাস, আপনার ছেলের ভবিষ্যৎ চিন্তা আপনার করতে হবে না, নিজের পায়ে দাঁড়িয়ে যাবে। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, অনেক কথা বললাম বিভিন্ন দিক থেকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসুন। মা বোনেদের জন্য, বিশেষ করে যুবতী মেয়েদের জন্য, এই গ্রামের যুবতী মেয়েদের জন্য একটা বার্তা আমার তরফ থেকে, কি সামনের দিকের পাটা ফেলবে সাবধানে, পেছন দিক থেকে পাটা তুলবে সাবধানে। যুবতী মেয়েদেরকে বলছি, পেছন থেকে পাটা তুলবে সাবধানে, সামনের দিকে পাটা ফেলবে সাবধানে। অর্থাৎ কোথা থেকে পাটা তুলছো, কোথায় ফেলছো, ঠিক রেখো। আবেগ আর বিবেক, মনে পড়ছে মা? আবেগে এমন কোনো কাজ করে ফেলো না, বাম্মার মান সম্মান খাইয়ে দিয়ে তোমার লাইফটা নষ্ট করো না। মনে রেখো, তোমার জন্য সৃষ্টিকর্তা সেটিং করে রেখেছে একজনকে একজন, মনে রেখো। আর একটা হলো কি, মা বোন মেয়েদের জন্য আর একটা কথা, পাকাল মাছের মতো জীবন যাপন করো। পাকাল মাছ বুঝে আপনারা বোঝেন কোথায় থাকে? পাখির ভিতরে, গায়ে কাদা লাগে না। পাকাল মাছের মতো জীবন যাপন করো মেয়েরা। কথাটা বাড়িতে গিয়ে খুব ডিপলি কথা বাড়িতে গিয়ে ভেবো। পয়েন্টের উপরে কি বললাম বাপেরা? হ্যাঁ, আমার সঙ্গে একটু কথা বলবে না? আমি অনেকদিন পরে এলাম, তাই তো বাপ। টু দি পয়েন্টের উপরে নবীজি ওয়াজ করতেন। কিরকম? এটা হালাল, এটা গ্রহণ করো, এটা হারাম, এটাকে বর্জন করো। এই ছিল নবীজির ওয়াজ। আমার বাপেরা, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, 2 দিন ব্যাপী মাহফিল, কোরআনের মাহফিল দেবেন আপনারা। আমি আপনাদেরকে অর্ডার করছি না, আমি আপনাদেরকে অনুরোধ করছি। অর্ডার করার অনুমতি আল্লাহ আমাকে দেয়নি, অর্ডার করার অনুমতি আল্লাহ আমাকে দেয়নি। আমাকে আল্লাহ বলেছেন অনুরোধ করার অনুমতি দিয়েছেন। কথাটা কেন বললাম? খুব সূক্ষ্ম পয়েন্ট। অর্ডার করবেন কে? আল্লাহ। অর্ডার করবেন নবী। তাহলে আমরা কি করব? আমরা আল্লাহর অর্ডারগুলো নিয়ে, নবীর অর্ডারগুলো নিয়ে আপনাদের কাছে অনুরোধ করব। ঠিক না বেঠিক? আল্লাহ এই বলেছেন, নবী এই করেছেন, আমি আপনি চলুন দুজনে মিলে করি। যদি পৃথিবীতে শান্তিতে থাকতে পারি, ইনশাআল্লাহ পরকালে জান্নাত পাবো। এই হলো ওয়াজের মূল জিনিস। আজ আমি কয়েক কটা কথা আপনাদেরকে বলবো বাপ, একটু ধৈর্য সহকারে শুনতে হবে। অসুবিধা হবে বাবা? হাতে আপনাদের একটু সময় আছে তো? ইনশাআল্লাহ চলেন। আমি বক্তব্য শুরুতে 4টি শব্দ বলে নি। প্রথম 4টি শব্দ বলবো। এই 4টি শব্দ আপনারা খুব, 1 নম্বর হলো প্রিয়জন। প্রয়োজন। আপনি কি আল্লাহর প্রিয়জন না প্রয়োজন? এখানে বসে ভাবুন। আমরা হলাম আল্লাহর প্রয়োজন। কিরকম দেখবেন? বিপদে পড়েছি, আল্লাহকে ডাকছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, খুব ডাকা ডাকছি। বিপদ থেকে উদ্ধার হয়ে গেল, আল্লাহকে ভুলে গেল। এটা হলো প্রয়োজন। আর প্রিয়জন যারা হয়, তারা সুখ দুঃখে সব সময়তেই আল্লাহকেই ডাকে। তারাই হলো আল্লাহর ওলি, মাকবুল, মঞ্জুর বান্দা। এবার আপনি উদাহরণগুলো নিয়ে নিন, নাম আর বলছি না, একদম নবী থেকে নিয়ে আর আল্লামা রুহুল আমিন সাহেব পর্যন্ত। ক্লিয়ার? একদম সহজ শব্দ। চলুন এখানে বসে বসে আপনারা ভাবুন। আজ আপনার স্ত্রীকে গিয়ে বলবেন যে আমি তোমার প্রিয়জন না প্রয়োজন? তবে মা বোনরা শুনে ফেলেছে তো, উত্তরটা যত্ন করে দেবে, এখন চিন্তা নেই। আমি একটু হাসির ছলে বলি বাপ। চলেন। 2 নাম্বার হলো কি?
আবেগ আর বিবেক। কি বললাম বাবা? আবেগ আর বিবেক। ইসলাম আবেগের ধর্ম নয়, ইসলাম হলো বিবেকের ধর্ম। ইসলামে আবেগের কোনো জায়গা নেই। একটা এক্সাম্পল দেবো, উদাহরণ দেবো, বা কোরআন থেকেই দিই, চলুন। আল্লাহ নবী একদিন দাঁড়িয়ে আছেন, জানেন, সাহাবীদেরকে বলছেন, তোমরা আমাকে ওই রকম সম্মান করিও না। কিরকম সম্মান? পূর্ববর্তী নবীদের উম্মতেরা তারা তাদের সম্মান করতে গিয়ে যেমন জাহান্নামী হয়েছে, ওই রকম সম্মান আমাকে তোমরা করো না। তখন একজন ব্যক্তি বললেন, হে নবী, পূর্ববর্তী লোকে নবীদের উম্মতেরা তারা তাদের নবীকে সম্মান করতে গিয়ে জাহান্নামী হয়েছে, নবীকে সম্মান করলে আবার জাহান্নামায় যায়? নবীজি বললেন, হ্যাঁ। সাহাবীরা পুরো চুপ। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কোরআনের এই আয়াতটা তখন নাজিল করে দিলেন। কোথায় আছে আয়াতটা? 10 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনে, সূরার নাম সূরা তাওবার 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরু ইবনুল্লাহ। ইহুদিদের হেদায়েতের জন্য আল্লাহ একটা কিতাব পাঠিয়েছিলেন, তার নাম হলো তাওরাত। আর একটা নবী পাঠিয়েছিলেন, নবীটার নাম হলো মুসা। পরবর্তীতে আরেকটা অনেক নবী পাঠিয়েছেন, তার মধ্যে আরেকটা নবীর নাম হলো হযরতে উযাইর আলাইহিস সালাতু সালাম। উযাইর নবীকে ইহুদিরা ভক্তি করতে 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 আবেগে বলে ফেললো, এই উযাইর নবী নয় তো কি? উযাইর আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ বলো। দেখলেন আবেগ কোথায় নিয়ে গেল? খ্রিস্টানরা কি করলো? ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। নাসারারা কি করলো? ওরা আবার 3 দলে বিভক্ত হলো। এক দল বলল, এই ঈসা নবী নয়, ঈসাকে কেউ নবী বলবে না। তো কি? ঈসা নিজেই আল্লাহ। নাউজুবিল্লাহ বলো। ভক্তি কোথায় নিয়ে গেল দেখলেন? আবেগ। আর এক দল বলল, হাট, আল্লাহ হলে তো এত দেরিতে এলো কেন? তবে কি? আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ। আর এক দল বলল, হাট, ঈসা আল্লাহও নয়, আল্লাহর বেটাও নয়, তবে কি? ঈসা আল্লাহর বান্দা, আল্লাহর নবী। এই বিশ্বাসে ছিল মাত্র পৃথিবীতে ঈসা নবীর সময়ে 12 জন লোক। কত কত কত? খুব গুরুত্বপূর্ণ কথা বাপ। 12 জন লোক ছিলেন ঈসা নবীর কাছে। যেদিন ঈসা নবীকে আল্লাহ পাক 4th আসমানে তুলে নেন, সেই ওনার ঘরের ভিতরে এই 12 জন লোক ছিলেন। এই 12 জন লোকের জবাই করে দেওয়া কোনো পশু আমাদের খাওয়া হালাল। এই 12 জন লোকের ছেলে মেয়ের সঙ্গে আমাদের ছেলে মেয়ের বিয়ে দেওয়া জায়েজ। কিছু বুঝতে পারছেন ওয়াজিব আর কি? আমার বাপেরা শুনে নিন বাবা। তো 2 নম্বর শব্দটা কি বললাম? আবেগ আর কি? বিবেক। প্রথম শব্দটা কি বলেছিলাম? প্রিয়জন, প্রয়োজন। দ্বিতীয় শব্দ বললাম। তৃতীয় শব্দটা শোনো, ভালোবাসা, ভালো লাগা। দুটো কিন্তু এক নয়। ভালো লাগাটা হলো ক্ষণস্থায়ী, আর ভালোবাসাটা হলো চিরস্থায়ী। এখন আমার আপনার ভালো লাগছে, 2 ঘন্টা পরে নাও লাগতে পারে, ঠিক না বেঠিক? আর ভালোবাসাটা সর্ব অবস্থাতেই লাগে, এটা মাথায় রাখুন। 4 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। কি? ইতিহাস, পরিহাস। কি বললাম বাবা একটু বলেন? পরিহাস। আচ্ছা, পরিহাস শব্দের অর্থ জানেন? ঠাট্টা করা, ঠাট্টা করা। শুনে নিন, জীবনে যদি উন্নতি করতে পারেন, চাইছে ধর্মের দিকে হোক, ব্যবসার দিকে হোক, শিক্ষার দিকে হোক, সামাজিক দিকে হোক, যে কোনো দিকে, জীবনে যদি উন্নতি করতে পারেন, আপনার গায়ের ছেঁড়া জামাটা হবে জনগণের ইতিহাস, ঠিক না বেঠিক? আর যদি জীবনে উন্নতি করতে না পারেন, তাহলে আপনার গায়ের সুন্দর পোশাকটা হবে জনগণের পরিহাস।
জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ। আলোচনার শুরুতেই এই চারটি শব্দ বললাম, আর আজকে আলোচনাটা হবে এই চারটি শব্দকে ঘিরে কোরআন এবং হাদিসের আলোকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাম ওয়া রাহমাতাম ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআনের এই আয়াতটি 14 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনে সূরার নাম সূরা নাহলের 89 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নবী, তোমার উপর আমি এই কোরআন অবতীর্ণ করেছি। পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা এই কোরআনের ভিতরে ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি। আপনারা কোরআন থেকে কি নেবেন বলুন? এখানে ভৌত বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। ভূগোল নেবেন, কোরআনে আছে। পরমাণু বোমা নেবেন, কোরআনে আছে। রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, অর্থনৈতিক জীবন, ইহকাল, পরকাল, জান্নাত, জাহান্নাম, মায়ের পেটে আসা থেকে পৃথিবীর মুখ দেখলেন, আবার মারা গেলেন, কবরে ঢুকলেন, কিয়ামতের মাঠে উঠলেন, বিচার, কি নেবেন? সবই রয়েছে এর ভিতরে। কি নেবেন? এই জন্য আল্লাহ অন্য আয়াত দিয়ে সুন্দর করে পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিচ্ছেন। কি? 15 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা কাহফের 54 নম্বর আয়াত। ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। এর বাংলা মানেটা শুনে চমকে যাবেন। দেখুন, আল্লাহ বলছেন, আমি আল্লাহ এই কোরআনের ভিতরে পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা উদাহরণ সহ মানুষের জন্য সুন্দর করে বলে দিয়েছি। বেশিরভাগ মানুষ এ কোরআন বোঝে না, না বুঝে নিজেদের মধ্যে খালি মারামারি ঝগড়া করে। ঠিক না বেঠিক? ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। বেশিরভাগ মানুষ, আল্লাহ বলছেন, এ কোরআন বোঝে না, না বুঝে নিজেদের মধ্যে মারামারি ঝগড়া করে। আমার বাপেরা, চলো একটা একটা করে আপনাদেরকে টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলার সুযোগ দিন। জলসা যখন দেবেন, দয়া করে আপনাদের আমি অনুরোধ করছি, 3টে জিনিসকে ঠিক রাখবেন। কটা বাপ? 3টে জিনিস। কি কি? 1 নাম্বার বক্তা, 2 নাম্বার কমিটি, 3 নাম্বার শ্রোতা। বক্তার কি দেখবেন বাপ? দয়া করে 2টো জিনিস দেখবেন। 1 নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা। কি বললাম বাবা? সত্যিকারের আলেম কিনা। শুধু ডিগ্রি থাকলে হবে না বাপ, বক্তাটির আমল আছে কিনা, বক্তাটি নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, বক্তাটি রমজান মাসে রোজা রাখে কিনা, বক্তাটি ওর ছেলে মেয়ের হক আদায় করে কিনা, বক্তাটি ওর পিতামাতার সেবা যত্ন করে কিনা, বক্তাটি ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক রাখে কিনা, বক্তাটি ওর প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করে কিনা, বক্তাটির ওর স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করে কিনা। খুব ইম্পর্টেন্ট, বক্তাটির চরিত্রটা ঠিক আছে কিনা। আমি বলিনি কিন্তু, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। হাদিসটা এবার শোনো। আল্লাহ নবী বললেন, কোন আলিমান, হাক্কানি আলেম হও। কোন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে পারোনি, ঠিক আছে। আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও সুযোগ পাওনি, ঠিক আছে। আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো, আমল করো, তাও সুযোগ পাওনি, ঠিক আছে। আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যাও না, জাহান্নামী হয়ে যাবে। আমি বলিনি, নবী বললেন। এখন প্রশ্ন হলো, হাক্কানি আলেমকে, চলুন এবার দেখি হাক্কানি আলেম কাকে বলে। গালে দাড়ি থাকলে, মাথায় টুপি দিলে, বড় পাঞ্জাবি পরলে, কোরআনের আয়াত বেশি বললে,
হাদিস বেশি বললে না গো বাবা, তাকে হাক্কানি আলেম বলে না। নবীজি বলছেন হাদিস, আল্লাহ রাসূল বলছেন হাক্কানি আলেম কে? আল্লাহু আজওয়াদু জুদান ওয়ানা আজওয়াদু বানি আদম ওয়াজাদুকুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশরাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। এই হাদিসের বাংলা মানেটা শুনুন। আল্লাহ নবী বলেন, আল্লাহ হলেন সবথেকে বড় দাতা, আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার পরে বড় দাতা কে জানো? আল্লাহ নবী বলছেন আমার পরে পৃথিবীর বড় দানশীল ব্যক্তি কে জানো? ওই আলেম যে ইলিম অর্জন করেছেন, ইলিম মোতাবেক নিজে চলেছেন, সমাজের মানুষকে বলেছেন, তার ইলিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই শ্রেণীর আলেমদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ এক একটা দলের আমির, নেতা করে, সরদার করে তুলবে। আমার বাপেরা, মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয়। তিনটে জিনিস কোনোদিন ব্যাকে আসে না, সব সময় সামনের দিকে যায়। এক নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। দুই নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। তিন নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। মনে রাখবেন বাপেরা, 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা বই পড়তে হবে, 3 ঘন্টা স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে 1 ঘন্টা লেকচার দিতে গেলে। আমার বাপেরা, আমি আপনাদেরকে করজোড়ে নিবেদন করছি, জলসাটাকে না সুন্দর করে তুলুন। আপনারা কোরআনের মাহফিল দিন, কোরআনের মাহফিল দিন। 2 দিনে 3 6 জন বক্তা ওয়াজ করেছেন, তাই না বাবা? তাই তো নাকি? আমি ভুল বলছি? বাইরে 3 6 জন বক্তা, কালকে 3 জন, আজ 3 জন, 6 জন বক্তা। 6 জন ভাই যদি 6টা সূরার তাফসীর করতেন, তাহলে 20 বছর পরে 6 20 বল 120টা সূরার তাফসীর হতো। অর্থাৎ গোটা কোরআনটা কি রোজিপুরের মানুষ জানতে পারত। কোরআনের সূরা আছে তো মোটে 114টা। আমার বাপেরা, সবই রয়েছে এর ভিতরে। প্লিজ আমি আপনাদেরকে অনুরোধ করছি, আসুন একটা একটা করে আলোচনা করি। আচ্ছা বাপেরা, টেনে টেনে বলছি না বলে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, একটু দাঁড়ান, মালটা একটু গরম হয়ে যাক, টেনে টেনে দিচ্ছি বাবা, কারণ মানে টান না দিলে খুব সমস্যা বাবা। চলেন, টান দিচ্ছি বাবা, একটু ধৈর্যের পরিচয় দিন। চলো, তাহলে 1 নাম্বার কি বললাম? বক্তা। 2 নাম্বার কমিটি। জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। জলসা কমিটি হতে গেলে বাপ, হাতে ধরে বলে যাচ্ছি, কমসে কম 3টে গুণ থাকা দরকার। শুধু জলসা কমিটি থাকবে না, বক্তা, শ্রোতা, কমিটি 3 জনের থাকতে হবে। কি কি? 1 নাম্বার, সৎ হতে হবে। কি বললাম বাবা? আচ্ছা, সৎ কোন লোকটাকে বলে? গালে দাড়ি রাখলে, মাথায় টুপি দিলে, 5 ওয়াক্ত নামাজ পড়লে, রমজান মাসে রোজা রাখলে, আর মোসাফা করলে, হাতটা একটু নরম মতো হলে। আরে বোকা লোক, যার বয়স 90 বছর, এমনিতেই চামড়া গুটিয়ে হাত নরম হয়ে যায়। ঠিক না? ঠিক, রাগ করবেন না, চলুন। নবীজি বললেন সৎকে, নবীজি বললেন তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দেবে, 2টো জিনিসের গ্যারান্টি দাও। সাহাবীরা চুপ। পেছন থেকে একজন বললেন, হে নবী, আমরা যদি 2টো জিনিসের গ্যারান্টি দিই, বিনিময়ে আপনি আমাদের কিছুর গ্যারান্টি দেবেন? নবীজি বললেন, হ্যাঁ। তোমরা যদি 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের এই জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। সাহাবীরা বললেন, বলুন। 1 নাম্বার নবী বললেন, 2 ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। 1 নাম্বার। আর 2 নাম্বারটা কি? 2 রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও।
দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপর খারাপ। আমি বলি দি মেসেঞ্জার অফ আল্লাহ, the messenger of Allah, peace be upon him, said, the best among you those with good manner. নবী বলেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটা হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মনি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। কি আফসোস, হুকমের কারণ নিয়ে চাচা আমার পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে। হুকমের রাগ করবেন না ভাই, নবীজি বলেছেন, আমি বলিনি। লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি, ওই সমস্ত লোকেরা জাহান্নামায় যাবে যারা জমির আল চুরি করে করে জমি বাড়িয়ে নেয়। কত আলচোর চাচা এখানে বসে আছে, আল্লাহই ভালো জানে। কি মুশকিল। আমার বাপেরা, চলুন একটা করে আলোচনা করি। এক নাম্বার হলো কি, সৎ হতে হবে। আপনাকে, আমাকে, সকলকে সৎ হতে হবে। এই জন্য বলা হয়েছে many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। এই জন্যই নবী বলেছিলেন, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে। কথাটি মাথায় রাখুন। চলো না কি যাই। 2 নাম্বার, জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে। শুধু জলসা কমিটি একা হালাল খাবে? বক্তা, শ্রোতা, কমিটি সকলকে হালাল খেতে হবে। চলুন চলুন একটা বাস্তব কথা আপনাদের বলছি, শুনলে চমকে যাবেন। এই 2025 সালের ঘটনা। বোম্বাইতে গিয়েছিলাম জলসা করতে। তা কলেজের প্রফেসর, হিন্দু, ব্রাহ্মণ ঘরের ছেলে, ব্রাহ্মণ ঘরের সন্তান, উনি একজন হিন্দু মানুষ, কলেজের প্রফেসর। আমাকে বলছেন, স্যার আমি আপনার বক্তব্য খুব শুনি ইউটিউবে, আমি এবং আমার স্ত্রী দুজনেই শুনি। আমি বললাম থ্যাংক ইউ। আপনার বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি কলকাতায়, আমি কর্মসূত্রে মহারাষ্ট্রে আছি। বলছে আমি একটা প্রশ্নের উত্তর জানতে এসেছি আপনার কাছে। কি? বলছে স্যার আমি কোরআন পড়লাম। থ্যাংক ইউ। বলছে কোরআনে লেখা আছে, দেখলাম শূকরের গোশত খাওয়া হারাম, শূকরের মাংস ভক্ষণ করা হারাম, মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ব্যভিচার করা হারাম। কাদের জন্য হারাম স্যার? যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, তাদের জন্য তো হারাম। আমি তো আল্লাহকে বিশ্বাস করি না, নবীকে বিশ্বাস করি না, তাহলে আমি যদি সুদ খাই, মদ খাই, শূকরের মাংস যদি ভক্ষণ করি, ব্যভিচার যদি করি, কেন আল্লাহ আমাকে কিয়ামতের মাঠে শাস্তি দেবে? আমাকে তো হালাল খেতে বলিনি। প্রশ্নটা বুঝতে পেরেছেন? আর ভাই প্রশ্নটা বুঝতে পেরেছেন কি বলুন? উত্তরটা দিচ্ছি শুনুন। মারাত্মক কঠিন প্রশ্ন। আল্লাহ কেন আমাকে শাস্তি দেবেন? আমি তো কোরআন পড়ে দেখলাম, কোরআনে লেখা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এর মানে তো হচ্ছে হে ঈমানদার বান্দাগণ। তা আমি তো ঈমানদার নই। তখন আমি বললাম স্যার আপনি গোটা কোরআন পড়েছেন? বলছে হ্যাঁ। আমি বললাম প্লিজ স্যার কিছু মনে করবেন না, একটু মিস্টেক হয়ে গেছে কোন এক জায়গায়। সে কি? আমি বললাম স্যার আপনি কি জানেন এই টোটাল কোরআনে, শুনে নিন বাপেরা, এই টোটাল কোরআনে 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছেন। কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর লোক। চলুন দেখি এই 3 শ্রেণীর মধ্যে আমরা পড়ি কিনা একটু দেখি। উনি পট করে কাগজ কলম বের করে নোট করছেন। বলুন। তাই বললাম 1 নাম্বার কোরআনে বলা হয়েছে নবী রাসূলদেরকে আল্লাহ হালাল খেতে বললেন। পট করে উনি বললেন আচ্ছা নবী রাসূলরা তো হালাল খাবেন, তো এটা আল্লাহর বলার কি দরকার ছিল? কিছু বুঝতে পারছেন ওয়াজ? আমি বললাম স্যার কেন বলেছে জানেন?
যাতে করে সাধারণ মানুষের মাথায় এটা না ঢুকে যায় নবী মানে যা খুশি তাই। এত সহজ নয়। কোরআনে বলা হয়েছে 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। এর বাংলা মানে কি? প্রত্যেক নবী রাসূলকে আমি কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করব, আপনাকে পৃথিবীতে নবী করে পাঠিয়েছিলাম, আপনি কি আপনার দায়িত্ব পালন করেছিলেন? আপনাকে পৃথিবীতে রাসূল করে পাঠিয়েছিলাম, আপনি কি আপনার দায়িত্ব পালন করেছিলেন? নবী রাসূলদেরকে যদি এইরকম প্রশ্নের সম্মুখীন হয় রজিপুরের মানুষ, আপনি আমি কোন ধরনের মানুষ? আপনাকে আমাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে না? শুনে নিন, কোরআন বলছে আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, সূরা কিয়ামার মধ্যে আল্লাহ বলছে 29 পারা, মানুষ কি মনে করেছে এমনি এমনি ওকে ছেড়ে দেবো? এত সহজ নয়। কড়ায় গন্ডায় হিসাব নেব, তারপরে আমি আল্লাহ যদি ভালো বুঝি তো ওকে ছাড়বো, আর নইলে বলবো দাঁড়া তোর হেয়ারিং আছে, হেয়ারিং। বুঝতে পারছি? চলো চলো চলো। তখন আমি বললাম, স্যার কোরআনে আছে 1 নাম্বার নবী রাসূলদেরকে হালাল খেতে। কোথায় আছে আয়াতটা শুনে নিন। 18 নম্বর পারা 4 নাম্বার পৃষ্ঠা 8 নাম্বার লাইন, সূরার নাম সূরা মুমিনুন, আয়াত নাম্বার 51।